হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার 9 মাস প্রেগনেন্সি জার্নি চলছে। তো প্রেগনেন্সি জার্নিতে আমি সারাদিন কী করি তোমাদেরকে সেটাই দেখাবো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পরে আমি একটু কিছু কিছু বিস্কুট আর জল খাচ্ছিলাম। আর আমার প্রেগনেন্সি জার্নিতে কী ধরনের ওষুধ খাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। আর কি বলো তো, আমার এই প্রেগনেন্সি জার্নিতে না, আমার এই শেষ মুহূর্তে এসে আমার একটু ঘুমটা কম হয়ে গেছে। আমি ভোরবেলার দিকে ঘুমাই, আর একটু উঠতে একটু সকালবেলা ঠিক উঠতে পারি না, একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। আর আমার ব্রেকফাস্ট চলে এসেছে, আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তারপরে আমার কিছু ওষুধ ছিল, সেই ওষুধগুলো খাচ্ছিলাম। আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমি প্রচুর পরিমাণে জল খাই, দিনে কমসে কম 4 লিটার জল তো খাই। আর কি বলো তো, আমার পুজো হওয়ার পরে আমি বাপের বাড়িতে গিয়ে 3 মাস থাকবো, তো সেই কারণেই ব্যাগটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ব্লগটা কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। আর সাউন্ড নিয়ে একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ আমার এটা নতুন আমি ব্লগ শুরু করেছি। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। যাই হোক, সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে স্নান ঝাড়লাম, স্নান টান সেরে ভালো করে একটু মাথা ফাথা মুছে নিচ্ছিলাম। তারপরে আর দেখো, মাথা মুছতে হাঁপিয়ে গেছি, সেটাই আমি তোমাদের সামনে এসে দেখাচ্ছিলাম যে দেখো আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, তারপরে একটু মাথা আছড়ে আর সিঁদুর পরে নিলাম। আর সিঁদুর তো নাকি খোলা চুলে পরতে নেই, তাই দেখো সিঁদুর পরার সময় একটা গার্ডার দিয়ে চুলটা বেঁধে নিচ্ছিলাম। বেঁধে নিয়ে সিঁদুর পরে শাঁখা পলাতে লাগিয়ে একটু প্রণাম করে নিলাম। আর আমার কথাটা যদি একটু বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, কিছু মনে করো না। এরপরে আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দেখো বাইরে এত সুন্দর পরিমাণে মেঘ করেছে না, এত সুন্দর, মানে অনেক দিন পর। এইদিকে তো বলতে গেলে নদিয়া ডিস্ট্রিক্টে তো বৃষ্টিই হয় না, অনেক দিন পর এত সুন্দর মেঘ করেছে। তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, বৃষ্টি দেখে মনে হচ্ছে যে হৃদয় পুরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি অনেকক্ষণ ধরেই হয়েছিল। তারপরে দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম। আর লাঞ্চ পুরো সিম্পল ছিল, কারণ আমার খুব গ্যাসের সমস্যা হয়, আর আমি কিন্তু গ্যাসের ওষুধও খাই সকালবেলা। যাই হোক, সিম্পল লাঞ্চ ছিল। লাঞ্চ কমপ্লিট করে একটুখানি ওষুধ খেলাম। দুপুরে আমার খাওয়ার পরে ওষুধ ছিল, 2 রকমের ওষুধ থাকে, সেই ওষুধই খাচ্ছিলাম। আর ওষুধ খেতে খেতে তোমাদেরকে এটা বলছিলাম যে দেখো আমার ওষুধ কত বড় ওষুধ খাই। যাই হোক, ওষুধ খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর পুজোর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আর কি বলো তো, এই পুজো এত পরিমাণে মানে কী করে না, খুব লাথি মারে, প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে। আর বেবি নড়াচড়া করা তো ভালো, তাই না? তারপরে রেস্ট নিতেই হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে। তো সেটা দেখার জন্যই হুটোপাটা করে উঠে বসে আমি জানলা খুলে দেখছিলাম যে বৃষ্টি পড়ছে। ঠিক তখন মনে পড়লো যে একটুখানি আচার খাই, তাই আচার নিয়ে এসেছিলাম। আর তোমাদের দেখাচ্ছিলাম, দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে। আর আচার খেতে খেতে আমার রিয়াকশানটা ঠিক দেখো, মানে মনে হচ্ছে যে কত সুন্দর লাগছে আচারটা, সেই রিয়াকশানটাই তোমাদের দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে তোমরা জানিও প্লিজ।